উন্নয়ন কাজের অনিয়ম প্রমাণিত হওয়ার পর শাস্তি হিসেবে পেয়েছেন বদলি, কিন্তু সেই বদলিও মানছেন না অভিযুক্ত প্রকৌশলীরা। আন্দোলন হবে, সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন দামালের মতো ছড়িয়ে পড়বে। ফলে 2 মাস ধরে যাচ্ছেন না নতুন কর্মস্থলে, উল্টো এই বদলির বিরুদ্ধে নেমেছেন আন্দোলনে। রাজধানীর মিন্টু রোডের সরকারি বাংলো 9 নম্বর ভবন ও অন্যান্য স্থাপনার কাজের দায়িত্ব পান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান এবং প্রকৌশলী মিঠুন মিস্ত্রি। সেখানে একই কাজে 2 বার বিল জমা দেন তারা। এছাড়া গত অর্থ বছরেও সেখানে একই কাজ করা হয়। এ সকল ঘটনার দুর্নীতি প্রমাণিত হওয়ার পর প্রকৌশলী মনিরুজ্জামানকে লক্ষ্মীপুর জেলায় বদলি করা হয়। এমন কয়েকটি ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায় মিটিং করে বের হওয়ার পর প্রধান প্রকৌশলীকে শাসানো হয়। মারমুখী হয়ে তেড়ে আসছেন কয়েকজন আন্দোলনকারী নেতা। এছাড়া রাতে অফিস থেকে বের হওয়ার সময় প্রধান প্রকৌশলীর গাড়ি আটকে দেওয়া হয়। পরদিন তিনি গণপূর্ত অধিদপ্তরে না আসলেও আন্দোলনকারীরা অধিদপ্তরের সামনে এসে জড়ো হন। অভিযোগে জানা যায়, ভবনের ছাদের কেমিক্যাল ট্রিটমেন্ট, ভেতর ও বাহিরে রং সহ সংস্কার, বাউন্ডারি ওয়াল, পুলিশ ব্যারাক, পশুপালন শেড মেরামত কাজের জন্য 25,99,123 টাকার বাউচার বানিয়ে ঢাকা গণপূর্ত সার্কেল 1-এর দপ্তরে পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান ও প্রকৌশলী মিঠুন মিস্ত্রি। একই ভবনে সিভিল মেরামত সহ অন্যান্য কাজের জন্য 18,98,890 টাকার বাউচার করে পাঠানো হয় অধিদপ্তরে। এছাড়া গত অর্থ বছরেও একই ভবনে বিশেষ মেরামত কাজের জন্য 29,96,497 টাকার বাউচার করা হয়, যেখানে স্বাক্ষর করেন প্রকৌশলী মনিরুজ্জামান ও মিঠুন মিস্ত্রি। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহীদুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।